আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আলমগীর। আমি নিউরোসার্জারি প্রফেসর। আমি আসলে অপারেশন করি, কিন্তু অপারেশনের বাইরেও তো আমার কিছু কিছু কাজ আছে যেটা ওষুধের মাধ্যমে অথবা পরামর্শের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে পারি। সেই ব্যাপারে আজকে কথা বলতে চাই, হাতে ব্যথা নিয়ে। তা আমাদের অনেকেই আমার কাছে আসেন অথবা অন্য অন্য ডাক্তারের কাছে যান হাতে ব্যথা নিয়ে। তা হাতে ব্যথা তো অনেকগুলো কারণ হতে পারে, যেমন অনেকে রিস্ট জয়েন্ট অথবা কবজিতে ব্যথা হতে পারে, অথবা কনুই বা এলবোতে ব্যথা হতে পারে, অথবা শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে, অথবা শোল্ডার স্ক্যাপুলার ব্লেডের ওখানে ব্যথা হতে পারে। এই যে চারটা জায়গার কথা বললাম, এই চারটা জায়গার আলাদা আলাদা কিছু কিছু কারণ আছে। তা আমরা প্রথমত চিন্তা করবো কবজির কাছে যে ব্যথাটা হয় সেই ব্যথাটা। এই ব্যথার জন্য অনেকের ইউজুয়ালি ফিমেলদের একটু বেশি হয়, এবং এই ব্যথাটা হচ্ছে যে একটা নার্ভের সমস্যার জন্য হয়ে থাকে। এটা বলে মিডিয়ান নার্ভ, ওখানে একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডটা চাপ দিয়ে থাকলে নার্ভের উপর চাপ দিলে ব্যথাগুলো অনেক বেশি। মারা অনেক সময় দেখা যায় যে আপনার হাতে ব্যথা নিয়ে আসে, তীব্র ব্যথা, রাতের বেলা ঘুমাতে পারে না, এবং অনেক সময় এদের সাথে ডায়াবেটিস থাকতে পারে অথবা থাইরয়েডের সমস্যা থাকতে পারে। ওগুলো আমরা একটা পরীক্ষা করে কনফার্ম করি, সেটা পরীক্ষার নাম হচ্ছে NCS। এই পরীক্ষা করে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে মিডিয়ান নার্ভের উপর কোনো চাপ আছে কি না। দ্বিতীয় হচ্ছে কনুই অথবা এলবো। এখানে আমাদের অনেকেই এখন আসে ব্যথা নিয়ে। এখানে দেখা যাচ্ছে মেনলি টেনিস এলবো। টেনিস এলবো মানে হচ্ছে যে লন টেনিস খেলার সময় অনেক সময় মাসেল ইঞ্জুরি হয়, ইঞ্জুরি আপনার এখানে ব্যথা করে। তো এই যে কনুইতে যে ব্যথাটা হয়, সেই ব্যথার জন্য আমাদের খুব বেশি কিছু চিন্তা করার দরকার নেই। প্রথমত হচ্ছে আপনার আমাদের হাতটাকে বিশ্রাম দিতে হবে, ওজন বহন করা যাবে না, গরম পানির শাক দিতে হবে, এতে সাধারণত কমে যায়। যদি না কমে তখন আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা অথবা কোনো ব্যথার ওষুধ খাবো আর কি। এরপর হচ্ছে শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টের পেইনটা স্ট্রোকের রোগীরা বেশিরভাগ সময় আমাদের কাছে নিয়ে আসে, এটাকে বলে ফ্রোজেন শোল্ডার। ডায়াবেটিক পেশেন্টের বেশি হয়। এই সমস্ত ক্ষেত্রে আমাদের সবচেয়ে মূল কাজটা হচ্ছে ব্যায়াম করা। আমরা যত বেশি ব্যায়াম করবো, গরম পানির শাক দিব, এতে আপনার তাড়াতাড়ি শোল্ডার জয়েন্টের পেইনটা কমে যাবে। আর শোল্ডার ব্লেডের বা স্ক্যাপুলার যে পেইনটা, এইখানে পেইনটা আমাদের একটু চিন্তার মধ্যে ফেলে দেওয়ার সময়, যে আসলে পেইনটা কারণটা কি। ব্যথা ওষুধপত্র খাওয়া হচ্ছে, থেরাপি দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই কমছে না। তখন বুঝে নিতে হবে যে আসলে এই ব্যথাটা মূলত স্ক্যাপুলাতে হলেও এই ব্যথা হচ্ছে স্ক্যাপুলার পেইন না, এটা হচ্ছে আপনার ঘাড়ের স্পাইনাল কর্ডের পেইন। তখন আপনাকে একটা ঘাড়ের MRI করতে হবে, MRI করে বুঝতে হবে যে কোন দিকে জেল বের হয়ে গেলে না। যদি ডান দিকে জেল বের হয় তাহলে ডান হাতে ব্যথা করবে, ডান স্ক্যাপুলাতে ব্যথা করবে। যদি বাম দিকে জেল বের হয় তাহলে বাম হাতে অথবা বাম স্ক্যাপুলাতে ব্যথা করবে। তখন আপনার সেই মাপে যদি কোনো অপারেশন প্রয়োজন তো অপারেশন করব। আর আপনাদের এখন ভয়ের তেমন কিছু নাই। এখন আমরা এই অপারেশনটা হরের মাসে করছি বাংলাদেশে, এবার রেজাল্ট খুব ভালো। ব্যথার তীব্রতা 5 মিনিটের মধ্যে কমে যায় অপারেশন করার পরে। সুতরাং নির্ভয়ে নির্ভাবনা নিয়ে আপনারা আসতে পারেন এই সমস্ত চিকিৎসার জন্য। আমরা সর্বদাই আপনাদের সেবায় আছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।